একটা দুঃখের খবর দেখো বন্ধুরা, এই খরগোশটা মারা গেল। বিশাল একটা দুঃখের খবর। এই বাচ্চাটা কিন্তু কালকের পর্যন্ত ঠিক ছিল, হঠাৎ করে রাত্রে মারা গেল। যেটা নিয়ে বলছিলাম যে খরগোশটা মারা গেল, কেন মারা গেল আর কিভাবে মারা বা যায়, এইটা নিয়ে বিস্তারিত বলবো। এম অ্যানিম্যাল চ্যানেল থেকে আমি আবু বাক্কার। আজকে বলবো যে খরগোশ কিভাবে ঠিকঠাকভাবে রাখলে ঠিক থাকে, আর যদি একটু উল্টোপাল্টা হয় কিন্তু তারা মারা যায়। এই নিয়ে বিস্তারিত বলবো, ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এম অ্যানিম্যাল চ্যানেলে ভিজিট করুন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এটা মারা গেল কেন? খরগোশরা অ্যাকচুয়ালি কিন্তু ওরা মানে একটু সুখে থাকতে পছন্দ করে, ওরা কিন্তু একটু গরম পেলে কিন্তু থাকে না। যেটা বলছিলাম যে খরগোশ কিন্তু অ্যাকচুয়ালি ওরা খুব সুন্দর সুন্দর জায়গায় থেকে অভ্যস্ত, আর ওদের মোটামুটি গরম লাগলে হবে না। ওরা হচ্ছে গরমের মধ্যে মোটেই কিন্তু থাকতে পারে না, ওরা গরম একটু পেলেই কিন্তু সমস্যায় পড়ে যায়। আর ওরা একটু গরম থেকে মানে সবসময়ের জন্য একটু ভালো পরিবেশ, সেখানে না গরম না ঠান্ডা যেখানে থাকে সেখানে কিন্তু ওরা ঠিকঠাক ভালো থাকে না। বেশি গরম হলেও হবে না, আবার বেশি ঠান্ডা লাগলেও কিন্তু সমস্যা। এই জন্য খরগোশদের সবসময়ের জন্য রাখতে হবে একটা খুব সুন্দর জায়গায়, সেখানে বেশি গরম লাগলেও হবে না। সব থেকে বেস্ট জায়গা হচ্ছে ওদের মাটিতে থাকা। কিন্তু অনেকে বলে যে মাটি ছাড়া আমরা ঠিকঠাকভাবে তো অন্য জায়গায়ও পুষতে পারছি, কিন্তু এটা সত্যি কথা, অন্য জায়গায়ও থাকে কিন্তু মাটিতে সব থেকে ভালো থাকে। আর এটা মারা যাওয়ার কারণেই কিন্তু রোদে রেখেছিল কালকে, যে প্লাস্টিকের যে এটা দেখতে পাচ্ছিলেন সেখানে রাখার কারণে প্লাস্টিকের মধ্যে থাকলে একটা সমস্যাই হয়, সেটা একটা বেসিং টাইপের, তার ভিতরে থাকার কারণে কিন্তু অ্যাকচুয়ালি সমস্যাটা হয়ে গেছে। এই সমস্যার জন্যই কিন্তু মানে বেশি সমস্যায় পড়ে গেছে, যে বাচ্চাটা কিন্তু রাতের মধ্যে মারা গেল। ওদের ভালো জায়গায় না রাখতে পারলে কিন্তু খুবই সমস্যা হয়। ওরা কিন্তু এদিক ওদিক, ওরা একটু জায়গাটা ঠিকঠাক মোটামুটি যেন, সেখানে ঠান্ডা বেশি থাকলে হবে না, গরম বেশি থাকলে হবে না, এরকম জায়গায় কিন্তু ওরা থাকতে ভালোবাসে। আর ওদের মায়ের সঙ্গে রাখতে হয়, কারণ ওরা অনেক ছোট ছিল, ওদের মায়ের সঙ্গে কিন্তু সেদিন রাখা হয়নি, ওরা ঠিকঠাক দুধ খেতে পারেনি, যার কারণেও কিন্তু সমস্যাটা হতে পারে। আর তোমরা যদি খরগোশ সম্বন্ধে কিছু জেনে থাকো তাহলে অবশ্যই যে কমেন্টে জানাবে। আর ওরা কিন্তু, ওর মা আর যে দুটো বাচ্চা ছিল তারা কিন্তু অলরেডি ঠিকঠাক আছে। দেখতে পাচ্ছ আমি এখানে কথা বলতে বলতে এই ছোট্ট বাচ্চাটা কিন্তু আমার সঙ্গে সঙ্গে চলে এসেছে। এটা কিন্তু খুব মিশুকে বাচ্চা। আর আর দেখাচ্ছি ওর মা যেখানে থাকে সেই জায়গাটা দেখাচ্ছি, খুব সুন্দর জায়গা। এখানে কিন্তু এই যে সাদা বাচ্চাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ওরা মাটির ভিতরেই রাখা হয়। কালকেরে হঠাৎ করে একটা ডিসিশন চেঞ্জ হয়েছিল, কারণ বেজি আর সাপ আর কুকুরের জন্য কিন্তু এদিকে কিছু নেড়ি কুত্তা করে সেই কুকুর বেজির জন্য আজকে এদের নিয়ে অন্য জায়গায় রাখতে হয়েছিল, একটা প্লাস্টিকের এর ভিতরে। সেই প্লাস্টিকের এর ভিতরে রাখার কারণে কিন্তু অ্যাকচুয়ালি বাচ্চাটা কিন্তু মারা গেছে। তিনটে একসঙ্গে ছিল, তিনটে থাকা এতে একটা হঠাৎ করে মারা যায়। আর এই মারা যাওয়াটা কতটা দুঃখজনক যারা খরগোশ পোষে তারা জানে। দেখতে পাচ্ছ মানে বাচ্চাটা কত বড় হয়ে গেছে, আর এটা কিন্তু পুরো ভালো বাচ্চা, হঠাৎ করে কিন্তু বাচ্চাটা মারা গেছে। আর এই মারা যাওয়াটা কতটা দুঃখজনক সেটা বুঝতে পারছো যারা খরগোশ পোষো। এই দেখতে পাচ্ছ এই যে বাচ্চাটা, এও কিন্তু খরগোশ, এর কিন্তু পোষার খুব ভালো আগ্রহ, যে চলে গেল ছুটে। ও কিন্তু খরগোশ ওরও আছে। আর যারা খরগোশ লাভার আছো তারা কিন্তু বলে দাও যে কেমনভাবে তোমরা রাখো আর কিভাবে রাখলে ভালো থাকে, সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ এটা একটা নতুন চ্যানেল। এখানে কিন্তু সাবস্ক্রাইব করে দিলে এর পরের ভিডিওগুলো পেতে কিভাবে খরগোশ রাখবে। আর এখানে দেখতে পাচ্ছ গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর পরিবেশ, এখানে কিন্তু খরগোশরা থাকে। আর এত সুন্দর পরিবেশে যদি মারা যায় তাহলে কিছু করার নেই। কিন্তু একটু ভুল ছিল যে প্লাস্টিকের যে এর ভিতরে রেখেছিল, প্লাস্টিকের জিনিসটাই খারাপ। প্লাস্টিকের ভিতরে রাখার কারণেই কিন্তু বাচ্চাটা মারা গেল। আর ঠিকঠাকভাবে রাখলে হয়তো এই বাচ্চাটা মরতো না। প্লাস্টিক জিনিসটাই অ্যাকচুয়ালি খারাপ, ওই জন্য রাখলে বাচ্চা বিশেষ করে ঠিকঠাকভাবে রাখতে হবে, রাখলে অবশ্যই ভালো থাকবে খরগোশ। সবসময়ের জন্য মনে রাখতে হবে যে খরগোশ পুষতে গেলে তার একটু ঠিকঠাক দেখভাল করতে হবে, তার পেছনে একটু টাইম দিতে হবে, নাইলে কিন্তু হবে না। টাইম না দিলে কিন্তু কিছুই হয় না, এটা সম্ভব না। যে খরগোশ পুষতে গেলে কিন্তু সবসময়ের জন্য ওর পেছনে একটু টাইম দিতে হবে, ওর দেখভাল করতে হবে, খাওয়া দাওয়া ঠিকঠাক দিতে হবে। আর সবসময় ওরা ন্যাচারাল পরিবেশ কিন্তু খুবই পছন্দ করে। দেখতে পাচ্ছ আমার পেছনের ভিউটা কত সুন্দর, মানে এই সমস্ত জায়গাগুলো ওরা কিন্তু পছন্দ করে। ওদের একটু ছেড়ে দিতে হয়। আমার কিন্তু একটা ভুল হয়েছিল, খরগোশটা মারা গেছিল। তারা কিন্তু অ্যাকচুয়ালি ঠিকঠাক ছিল, পুরো হেলদি বাচ্চা। তার সমস্যা হওয়ার একটাই কারণ যে একটু গরম পেয়েছিল,
আর সেই গরম পাওয়ার কারণেই কিন্তু এই সমস্যাটা হয়ে গেছে। কালকে ওদের রৌদ্র রাখার কারণে প্লাস্টিকের মধ্যে করে একটু সমস্যা হয়েছে, সেটা কুকুরের জন্য, কুকুর এবং বেজি সাপের জন্য তার কিন্তু একটু আলাদা করে রাখা হয়েছিল। আর পাশে কিন্তু মানে দেখতে পাচ্ছ একদম গ্রাম্য পরিবেশ, এখানে কিন্তু গরু ছাগল টাগল সবই কিন্তু থাকে। দেখতে পাচ্ছ এই ছাগল পাশে ডাকছিল, এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর পরিবেশ। দেখো একটা গ্রাম্য পরিবেশ দেখতে খুবই ভালো লাগে। হ্যাঁ, দেখতে পাচ্ছ ওখানে ওই ফোন করছে বসে বসে, এখানে বাচ্চা কাচ্চারা ঘোরাঘুরি করছে। এই দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা পরিবেশ। এই পরিবেশে যদি খরগোশ মারা যায় তাহলে কেমন লাগে বলো তো? কিন্তু একটু ভুলের কারণে তোমরা যেন কখনো এই ভুলটা করবে না। এই ভুল করলে কিন্তু মানে পশু পাখি পুষতে গেলে এবং খরগোশ পুষতে গেলে বিশেষ করে তাদের ঠিকঠাক না রাখতে পারলে কিন্তু খুবই সমস্যা হয়, দুঃখজনক। বন্ধুরা দেখতে পাচ্ছ এই একটা খরগোশ, এটা হচ্ছে কালো সাদা, যেটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তারপরে দেখতে পাচ্ছ এখানে একটা রয়েছে, এটা সাদা, আর একটা ছিল সাদা। এই তিনটে বাচ্চা একসঙ্গে হয়েছিল, কিন্তু হঠাৎ করে দেখা গেল এই বাচ্চাটা মারা গেল কালকে রাত্রে। একটা দুঃখের খবর বন্ধুরা, কালকে রাত্রে হঠাৎ করে সকালে উঠে দেখছি রাত্রে এটা মারা গেছে অলরেডি। এর কিন্তু রাখা ছিল ঠিক জায়গায়, সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু মারা গেল কেন? তাহলে আজকের এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে।